নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন। আশা করি সকলে ভালো আছো। এখানে আমরা যে ম্যাথগুলি করতে যাচ্ছি এগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এগুলো প্রথমে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করব। এখানে দেওয়া আছে যে √12 প্লাস √12 প্লাস √12 প্লাস ডট 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 ইনফিনিটিভ। তাহলে এটাকে যদি আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করতে চাই তাহলে আমাদের যে প্রসেসটি অবলম্বন করতে হবে দেখো, 12 মানে কি আমরা জানি 3 × 4 মানে 3 × 12। যেহেতু দেখো 12 মানে আমরা জানি 3 × 4, অর্থাৎ 3 × 4 করলে আমাদের 12 আসছে। এখানে বড় সংখ্যা হচ্ছে 4 এবং ছোট সংখ্যা হচ্ছে 3। তাহলে প্রথমে দেখো এখানে 12কে আমরা দুটো সংখ্যার গুণ ফল আকারে লিখেছি, অর্থাৎ পরপর দুটো সংখ্যার গুণ আকারে লিখেছি। এখন 3 × 4 = 12, কারণ 3-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4। যখন 12 প্লাস 12 √12 প্লাস √12 প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত থাকবে, তখন এর মান হবে 4। আবার যখন একই রকম অঙ্কটি যখন থাকবে দেখো √12 মাইনাস √12 মাইনাস √12 মাইনাস ডট 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 ইনফিনিটি, এই ক্ষেত্রে এর অ্যান্সার হবে 3 হবে। অর্থাৎ যখন মাইনাস হবে তখন আমরা ছোট সংখ্যাটি নেব, আবার যখন প্লাস হবে তখন আমরা বড় সংখ্যাটি নেব, অর্থাৎ 4 আমরা নেব। এরপরে যাচ্ছি আর একটি সেম অঙ্কে। যদি এখানে √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট 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 ইনফিনিটি থাকে, এর আমরা মান বা ভ্যালু যদি আমরা বের করি তাহলে আমরা আগের মতো 6কে ভেঙে নেব। 3 × 2 = 6, অর্থাৎ 3 এবং 2 গুণ করলে আমাদের 6 আসে। তাহলে এখানে দেখব যে 3 হচ্ছে বড় সংখ্যা, 2 হচ্ছে আমাদের ছোট সংখ্যা। তাহলে এখানে অ্যান্সারটি হবে 3। আবার যদি এখানে 6 মাইনাস √6 থাকে বা মাইনাস √6 ডট 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 ইনফিনিটি, এভাবে এর যদি আমরা ভ্যালু বা মান বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি কত হবে? আমাদের অ্যান্সারটি হবে 2। কারণ দেখো এখানে আমাদের মাইনাস দেওয়া আছে, মাইনাস মাইনাস ডট 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 ইনফিনিটি। আবার 3 নম্বর অঙ্কটি দেখো ভালো করে, যে √6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট 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 ইনফিনিটি, এক্ষেত্রে এর মান বা ভ্যালু হবে 3, মাইনাস থাকবে, তখন আমরা ছোট মানটি নেব, অর্থাৎ যখন 6 মাইনাস √6 মাইনাস √6 মাইনাস ডট তখন হবে 2। আবার যখন 6 প্লাস √6 প্লাস √6 প্লাস ডট ডট ইনফিনিটি তখন হবে 3। তাহলে এভাবে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করতে পারি। করণীয় অঙ্ক করতে গেলে তোমাদের বেসিক কিছু জিনিস জানতে হবে। যেমন মনে করা হলো যে √20 এর সরলতম যদি মান আমরা সরলতম মান অথবা একে যদি আমরা সরলতম আকারে কিভাবে প্রকাশ করব, যে আমাদের এখানে কোশ্চেন দেওয়া থাকলো √20 কে সরলতম আকারে প্রকাশ করো। তাহলে √20 কে আমরা লিখতে পারি 4 × 5 = 20। রুট দিয়ে আমরা 4 × 5 = 20 লিখলাম, কারণ 4 5 গুণ করলে আমাদের 20 আসে। আবার আমরা জানি দেখো √4 মানে কি, √4 মানে 2 × 2 = 4, অর্থাৎ দুটো 2 এর জন্য একটা 2 এর। তার জন্য এখানে দেখো √4 মানে 2 আমরা এখানে করলাম, আর ইন্টু √5 হবে। এরপরে আরেকটি আমরা তোমাদের যদি এক্সাম্পল নিয়ে দেখাই, যেমন √45 এর সরলতম আকার যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমরা জানি দেখো 5 লং 45। তাহলে √9 মানে আমরা কি জানি 3 × 3 = 9, তাহলে এখানে 3 আসবে। তাহলে 9 এর জন্য আসলো 3, আর √5 এটা যা আছে তাই থাকলো।
এরপরে আমার আরেকটি এক্সাম্পল নেই। যদি থাকে এখানে 25, দেখো আমরা জানি কি 5 5 25, তার মানে দুটো 5, দুটো 5-এর জন্য এখানে আমাদের আসলো একটি 5। আবার যদি রুট ওভার 75 থাকে, তাহলে দেখো রুট ওভার 75 মানে 15 গুণ 5, অর্থাৎ 5 5 25, 5 6 7, অর্থাৎ 5 15 75 হয়। এবার 15 মানে কি 3 5 15 গুণ 5, তাহলে এখানে আমরা দুটো 5 দেখতে পাচ্ছি, তার জন্য একটা 5 বাইরে আসবে, আর এখানে তিনটা ভিতরে আছে, তার জন্য 5 রুট 3 হবে এখানে আমাদের, মানে একটাই তো 3 আছে তাই না, 5 রুট 3 হবে। তাহলে এইভাবে আমরা সরলতম মান প্রকাশ করতে পারি। এরপরে আমরা একটু অন্যরকম এক্সাম্পল নিয়ে দেখি। দেখো এখানে যদি বলা থাকে কিউব রুট 8, অর্থাৎ 8 টু দি পাওয়ার 1/3, তাহলে 8কে আমরা দেখো লিখতে পারি 2 গুণ 2 গুণ 2, কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে এখানে দেখো কয়টি 2 আছে, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা যেহেতু 2 আছে তার জন্য এখানে একটা 2 হবে, কারণ এখানে দেওয়া আছে 1/3 থাকার জন্য তিনটা 2 এর জন্য আমাদের একটা 2 আসলো এখানে। তাহলে আরেকটা আমরা অ্যান্সার এক্সাম্পল নেই, কিউব রুট 27 যদি হয়, তাহলে এটাকে লিখতে পারি 27 টু দি পাওয়ার 1/3, 27কে লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে এখানে তিনটে 3 আছে, তার জন্য একটা 3 হবে, কেননা এখানে পাওয়ার দেওয়া আছে 1/3, 1/3 এখানে দেওয়া আছে, তার জন্য। আজকের এই ভিডিওতে আমরা করণী সম্পর্কে সাধারণ ধারণা শিখলাম এবং কিছু শর্ট ট্রিক শিখলাম। পরের ভিডিওতে আমরা করণী আরও কিছু ম্যাথ নিয়ে আসবো, যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এসেছে। যদি আমাদের এই চ্যানেলটিকে তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।